প্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের ইসলাম শিক্ষার যে ধারাবাহিক আলোচনা হচ্ছে তার এই ধারাবাহিকতায় 8 পৃষ্ঠার সালাতের ওয়াজিব সময়ের একটি তালিকা তৈরি করে এবং কাজটা একাকি করি। সালাতের ওয়াজিব সময়ের একটি তালিকা কাজটা একাকি করি। এখানে সালাতের ওয়াজিবগুলো দেওয়া আছে, যেমন এই যে 1 থেকে 14 পর্যন্ত। যেমন প্রথমে প্রত্যেক রাকাতে সূরা ফাতিহা পাঠ করা, সূরা ফাতিহার সঙ্গে অন্য সূরা অথবা ন্যূনতম ছোট 3 আয়াত বা বড় একটি আয়াত তিলাওয়াত করা, ফরজ ও ওয়াজিব সময়ের মধ্যে ধারাবাহিকতা রক্ষা করা, রুকুর পর সোজা হয়ে দাঁড়ানো, 2 সিজদার মাঝে সোজা হয়ে বসা, 3 বা 4 রাকাত বিশিষ্ট সালাত, দ্বিতীয় রাকাত পর তাশাহুদ পাঠ করা, মাগরিব এশার ফরজ সালাতের 2 রাকাত ফজর ও 2 রাকাত ফরজ সালাতের এবং 2 ঈদের সালাতের সরবে এবং অন্যান্য সালাতের নীরবে ইমামের কোরআন পাঠ করা, ভিতর সালাতে 3য় রাকাত দোয়া কুনুত পাঠ করা, 2 ঈদের সালাতে অতিরিক্ত 6 তাকবীর পড়া, রুকু সিজদার কমপক্ষে 1 তাসবিহ পড়ার পরিমাণ সময় অপেক্ষা করা। পবিত্র কুরআনে 14টি আয়াত আছে যা পাঠ করলে বা শুনলে সিজদা করতে হয়। সালাতের এইরূপ আয়াত পাঠ করলে তিলাওয়াত, সিজদা করা, সালামের মাধ্যমে সালাত শেষ করা, ভুলে কোনো ওয়াজিব বাদ পড়লে শেষ বৈঠকে সিজদা করা। সালাতের ওয়াজিবগুলো ফজরের নিচের স্তরের গুরুত্ব দিয়ে ফজরের পরে ওয়াজিবের স্থান, তবে এসব কাজের একটি কাজও ইচ্ছা করে বাদ দিলে সালাত আদায় হয় না। এভাবে তোমরা সবটি পূরণ করতে পারবে।